অনেক দিন পর মাছ কিনলাম, রুই মাছ 300 টাকা কেজি। এই মাছটা নিচে 410 টাকা। পিসুও কইতাছে হ্যাঁ। তো এই মাছটা রান্না করব, টমেটো দিয়ে ভুনা করব। তা মাছ কুটতে পারি না, শুনলাম যে কুটার জন্য নাকি আলাদা আবার টাকা দেওয়া লাগবো। মাছ কাটলে কাটার জন্য আলাদা টাকা দিতে হইব। পরে আমাকে না কাটা লাগবো না, দেন আমি বাসায় নিয়ে কাটবো। মানে সিলার জন্য খালি কইছে চামড়াটা পরিষ্কার করে দিতে, কয় টাকা দেওয়া লাগবো। পরে আর আনি পরে আমি বাসায় নিয়ে পরিষ্কার করবো। যদিও পারি না, তবে চেষ্টা করি। পিসো কি হয়েছে তোমার? তুমি তো আজকে মাছ খাইবা, এই যে লেজ খাইবা। লেজ তো আমরা খাই না। লেজ খাইবা, কাঁচা খাইবা, তারপরে এই যে কাঁটাগুলা খাইবা, তারপরে ওই যে মাছের কাঁচা খাইবা। হ্যাঁ, তুমি যে সবসময় ভালো মন্দ খাইতে চাও। আমি কি প্রতিদিন মাছ মাংস খাই যে তোমার প্রতিদিন মাছ মাংস খাওয়ামু? আবার তাই না, তুমি পচা, তুমি একদম পচা। তুমি খাও দেখি, চামড়া খাও। হ্যাঁ খাও, চামড়া তো খায় না বেচারা, আজকে মুখে নিচে কিন্তু খাইব না। কি মা, খিদে লাগছে পেটে? অনেক খিদে লাগছে তোমার? বটিটা আর একটু ধার দিয়ে নিলে ভালো হইতো। আমি তো এটা কাটতেই পারতাছি না, মাছ খাইতে অভ্যাস নাই আমার। ওরে আল্লাহ, বিসমিল্লাহ কই নাই দেখি, কাটে নাই নাকি? বিসমিল্লাহ বিসমিল্লাহ কইতে ভুল লাগেছে, কারণ মশায় কামড়াইতেছে একদিকে। ও বিসমিল্লাহ কইছে আর খাইতে গেছে, দেখছো? দেখো আল্লাহ গো, উফ, মাছ কাটা অনেক কষ্ট। এটা এইখান থেকে কাটি না। পিসু, আরে পিসু আমার জ্বালাইস না রে পিসু। বাবা রে বাবা, পেটের মধ্যে কি এগুলো? এই দেখো কত বড় ফুটকা বেরিয়েছে। অনেকেই ফুটকা খায়, কিন্তু আমি খাই না। দাঁড়া দিমু, দাঁড়া, অপেক্ষা কর, তোমাকে দিব আমি, তুমি অপেক্ষা করো একটু। বড় মাছ। এই যে নাও, তুমি ওইখানে খাও। এখন টুকরা করি। একটু ছোট সাইজ করি, কারণ 410 টাকার মাছ আমার 15 দিন চলতে হইব, নিম্নতম 15 দিন চলতে হইব মাছ দিয়া। আর একটু চিকন করে কাটলে একটা সুবিধা হয় যে মশলা ঢুকে সহজে, বাঁচতে গেলে সুন্দর হয়। তেল, প্রচুর তেল, এটা বেটা মাছ।
আয়, মেহমান আসছে আমাদের বাসায়।